إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين وقال تعالى عن شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে
দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই আওয়াজ করে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ সূরা বাকারা থেকে আমরা শুরু করেছি 1 নম্বর পারার। আজকে আলোচনা করলে আমাদের 2টা পৃষ্ঠা শেষ হবে। কয়টা পৃষ্ঠা শেষ হবে? আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা 14 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে যতটুকু কথা আমরা শুনি এবং যতটুকু কথা আমি বলছি আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সবাই আমরা সেই মনিবের কাছে তৌফিক কামনা করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমরা যতটুকু কথা শুনি বলি তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে যদি পড়েন তাহলে আপনার পড়াটাও শুদ্ধ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে চলে আসেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। রব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা সাক্ষাৎ করে। আপনাদের বলতে হবে কারা? কারা? মুনাফিকরা। কারা? আপনারা অনেক সময় বলেন না, মনে হয় আরে হুজুরে 1 মাস ধরে দিই আজকে মনে হয় নতুন কিছু হবে। নতুন আলোচনা আবার যখন শুরু করব তখন আপনাদেরকে আবার বলবো। আলোচনার একটা স্বচ্ছ ধারণা থাকা চাই। কি চাই? আসলাম এক জায়গা থেকে শুরু করলাম, এরকম করে আমরা আজীবন শুনতে পারবো তো আমার সিলেবাস শেষ হবে। পরীক্ষায় পাশ করার জন্য সিলেবাস অনুযায়ী পড়া লাগবে। কি অনুযায়ী? আর আপনি যদি আন্দাজে পড়তে থাকেন তো আপনার পরীক্ষায় কি করবে না, কমন। কথা ঠিক আছে না? যখন তারা সাক্ষাৎ করে, কারা? আওয়াজ করে বলেন। যখন দুনিয়ার মুনাফিকরা সাক্ষাৎ করে, কাদের সাথে সাক্ষাৎ করে? আল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ঈমানদারদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, ঈমানদার যারা তাদের সাথে যখন তারা কথাবার্তা বলে, তখন ওই মুনাফিকরা বলে ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। তারা কি বলে? আমরা ঈমান। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, দেখেন রব্বুল আলামিন এই কোরআনকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝতে চাই না, বুঝি না, আমরা পড়তে চাই না, পড়ি না, আমরা ব্যাখ্যা জানি না, জানতে চাই না, এজন্য কোরআন শুনতে বুঝতে মজাও লাগে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, এই সাক্ষাৎ প্রকাশ্যে এবং মানুষের সামনে যখন তারা সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা ঈমান এনেছি।
তখন মুমিনরা অনেকটাই বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কি কারণ? মুমিনরা জানে না চুপে চুপে তারা কি করে। আসলেই তো তারা ঈমান এনেছে। বেশভূষা যা আছে, জুব্বা, পাঞ্জাবি, টুপি সবকিছুই তো ভালো বোঝা যায়, শুধু ফজরের নামাজের সময় যায় না। কথা বুঝতে পেরেছেন? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। সমসাময়িক মুনাফিকরা যখন সমসাময়িক মুমিনদের সাথে সাক্ষাৎ করে, দিনের আলোতে যখন তারা, দিবালোকে যখন তারা সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। মুমিনরাও বিশ্বাস করে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মুনাফিকরা আরেকটা কাজ করে। কোরআন দেখেন কি শব্দ দিয়ে বর্ণনা করছেন। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, খলাউ যখন তারা গোপনে, নিভৃতে, নীরবে, গোপনীয় জায়গায় যখন তারা তাদের শয়তানদের সাথে যখন সাক্ষাৎ করে। কাদের সাথে? শয়তান কেন বললেন? তাদের যারা নেতৃস্থানীয় লোক আছে ওই সময়, নেতা, ওই সময় যারা ওদের ক্ষমতায় যারা আছে, বুঝতে পেরেছেন? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, খলাউ ইলা শায়াতিনহিম যখন তারা তাদের নেতাদের সাথে, রব্বুল আলামিন কোরআনে তাদের নেতাদেরকে শয়তান শব্দ দিয়ে উল্লেখ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের যারা নেতা, মুনাফিকদের সংশ্লিষ্ট লোক যারা, তাদেরকে রব্বুল আলামিন কি শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন? শয়তান। এরা হলো সমাজের সমসাময়িক, সেই সময়ও থাকতে পারে, এই সময়ও আছে, যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে। 1980 সালে ছিল, 14,500 বছর আগেও ছিল, 2025 সালেও এই শয়তান আছে না নাই? আছে। চিনবেন। আমি এরা কারা, আমি তো বিভিন্ন সপ্তাহে বলেছি না এরা কারা, আজকেও বলবো ইনশাআল্লাহ। সময় যা লাগে লাগুক। রাজি আছেন তো? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, সমসাময়িক মুনাফিকরা মুমিনদের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি। কিন্তু এই মুনাফিকরা তাদের নেতাদের সাথে গোপনে, নিভৃতে, যখন একেবারে গোপনে, নিঃসঙ্গতার সঙ্গে সহিত যখন সাক্ষাৎ করে, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। তোমাদের সাথে? কাদের সাথে আছি? তোমরা যে বড় শয়তান, আমরা তো তোমাদের সাথেই আছি। কিন্তু এই শয়তানরা আবার দেখে যে এরা যে মুমিনদের সাথে গিয়া যেটা বলে, বুঝেন না? কিন্তু মুমিনরা এটা দেখে না যে এই মুনাফিকরা শয়তানদের সাথে যে গোপনে সাক্ষাৎ করে, এটা মুমিনরা কি করে না, জানে না। আপনি দেখছেন এক মুসল্লি সুন্দর নামাজ, জুমার নামাজ পড়ে গেছে, আরে এই লোক আসরের সময় গিয়া আমার বিরুদ্ধে যাইয়া ঝামেলা সৃষ্টি করছে। তা আপনি চিন্তা করলেন আরে এই লোক না জুমার নামাজ পড়ে গেল, কিন্তু যে তারে জুমার নামাজ পড়তে পাঠাইছে সে তো জানে সে যে জুমার নামাজ পড়ে গেছে, এবং আপনার সাথে যে একটা ভালো আচরণ করে গেছে এটা তো সে জানে। এই মুনাফিকের যে সর্দার, নেতা, তারা তো জানে যে এই যে এত ভালো কাজ করে গেছে, মোটামুটি মুমিনদের সাথে একটা ফিটিং মেরে আসছে, কোনো সমস্যা নাই। মুমিন যারা তারা বুঝলো যে ভালো মানুষ, কিন্তু শয়তানে তো জানে যে সে এখানে একটা কুবুদ্ধি করে গেছে। বুঝেন নাই? ক্বালু ইন্না মাআকুম, দুনিয়ার সমসাময়িক মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে আছি। মুনাফিকদের সর্দারদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওই মুমিনদের সাথে যে সাক্ষাৎ করেছি, মুমিনদের সাথে যে আমাদেরকে দেখো আমরা নামাজে যাই মাঝে মাঝে, আমাদেরকে যে দেখো ডাঙ্গা সম্মেলনের মধ্যে যাই, আমরা যাই টুপি ভিন্দা তাই, সম্মেলনের 7 দিন কিছু টুপি পরে ঘুরে না, সম্মেলনের শেষ টুপিও শেষ। আছে না নাই? সম্মেলন শেষ,
নামাজও শেষ। কি বলেন? আমার কথার যদি ব্যতিক্রম থাকে হাত তুলে বলবেন, হুজুর আমি আপনার কথার বিপক্ষে আছি। আমি তো দূরের মানুষ না, দূরের, যে আমি চিটাগাং থেকে আসছি জুমা পড়াইতে, এমন ব্যাপারটা নাকি আমি আপনাদের সাথেই মিলেমিশে থাকি? এরকম আমি যদি একটা প্রশ্ন করি, বলেন তো এরকম মানুষ কি এই সম্মেলনের মধ্যে ছিল না যারা আখেরি মোনাজাতের দিনও ফজরের নামাজ পড়ে নাই? আশেপাশেই ছিল। আমাকে একজনে বলছে গতকালকে, যারা ফজরের নামাজ পড়ছে তারা বললো যে 50% মানুষ ফজরের নামাজও পড়ে নাই। আমি আরো কমাই বলি 30%। আপনি কেন গেলেন তাইলে, আপনি যদি ফজরের নামাজ এমনি পড়লেন না? তার সময় এশার নামাজ, আমি তো মাধবদী থেকে আসি, তো এশারের নামাজের সময় বাইরে এত ভিড়। এশার নামাজ যখন হয়, এশার নামাজ অনেকে পড়ে নাই। কথা সত্য না মিথ্যা বলেন তো? উপরে তো দেখা যাচ্ছে যে মনে হয় নামাজ টামাজ পড়ছে, আসলে তো নামাজ পড়ে নাই। তো ভিতরে একটা বাহিরে আরেকটা, এটা জানি কাদের লক্ষণ? আরো জোরে বলেন, কাদের লক্ষণ? আপনি ভিতরে একবারে টুপি টাপা পইরা, হ্যাঁ, ঘুরতে আছেন, মানুষ মনে করবো আপনি জানে দিনের কত বড় দায়ী। আপনি তো জানেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, সমসাময়িক মুনাফিকরা যখন তাদের নেতাদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। কি বলে? আর আগে দেখেন, খুব ভালো করে বুঝেন, আগে বলছে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। কারণ মুমিনদের চাহিদা হলো তোমরা ঈমান আনছো কিনা, এই জন্য তাদেরকে বলছে আমরা ঈমান আনছি। আর ওই শয়তানদের, মুনাফিকদের, শয়তানদের উদ্দেশ্য হলো তোমরা ওদের তো আর ঈমান আনা উদ্দেশ্য না, ওরা জানতে চায় আমাদের সাথে আসস নি বেড়া, নাকি এখন আমরা ক্ষমতায় আমগুলোকে বেশভূষা দা মিছিল মিটিং এ ঘুরস, নাকি থাওস ওই বেড়ার লগে ওই। কথা বুঝেন নাই? এখন আমরা ক্ষমতায় আছি, দেখতে তো তোমার দেখা যায় আমগুলোকে মিটিং মিছিল তুমি যাও, নাকি বিত্তে বিত্তে তুমি আগের আগের দলই করো? কথা বুঝেন নাই? আছে না নাই? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথেই আছি। ওই যে দেখছ ওদের সাথে জুমার নামাজে গেছি, মাহফিলের মধ্যে গেছি, আইতা এমনিতেই না গেলে সরাসরি ধরা পড়ে যাবে। কারণ মুমিনদের সংখ্যা তো সমাজে বেশি, যদি একটু তাদের সাথে বেশভূষায় না থাকি, ভাব ধরে না থাকি, তাহলে তো ধরা পড়ব। রব্বুল আলামিন জবাব দেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের এই ঠাট্টা বিদ্রুপ, এই ধরনের ছল ছাতুরির কলা কৌশল অবলম্বন যারা করে, আমি রব্বুল আলামিন তাদের জবাব দেই। রব্বুল আলামিন তাদের কি কলা কৌশল, তাদের কি ঠাট্টা বিদ্রুপ, তাদের কি চক্রান্ত, তার চেয়ে বেশি কৌশলকারী কে? আমার আল্লাহ। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, রব্বুল আলামিন তাদের চেয়ে বেশি চক্রান্তের জবাবদানকারী, তাদের চক্রান্তের জাননেওয়ালা, তাদের চক্রান্তের হিসাব জাননেওয়ালা। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের অনেকের ভিতরে এই প্রশ্ন থাকে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো দল করি না, কোনো কিছু করি না, আমি মুনাফিকদের কোনো কাতারে নাই, আমার তো অনেক সমস্যা, অনেক কষ্ট, অনেক কষ্টের সাথে আমি জীবনযাপন করি।
আমার ফ্যামিলি থেকেই এক নানান অসুখ বিসুখে মানুষ মারা যায়। এত পরীক্ষা, এত পরীক্ষা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আসলে আমার জান্নাতে দেওয়ার জন্যই, যাতে করে তোমার গুনাহ কম হয়, আমি এজন্য দুনিয়াতে ভালো মানুষগুলোকে আগে উঠায় নেই। কথা ঠিক না বেঠিক? দেখবেন আপনি অনেক সময় বলবেন, এ তো ভালো মানুষরা দুনিয়া থেকে চলে যায়, এ খারাপ মানুষ সমাজে অত্যাচার করে, আরেকজনের জায়গা দখল করে, এমনি ভালো মানুষ নামাজে আসে, আজকে জুমার নামাজে আসে, অনেক নামাজে আসে, ওয়াজে যায়, কিন্তু মানুষের অত্যাচার করে, আছে না নাই? কিন্তু এরা এত হায়াত পায়, প্রশ্ন আসে না নাই? আমি এত নামাজ পড়ি, এত কিছু করি, আমার ঘরের মধ্যে খালি অভাব অনটন, খালি অভাব আর অনটন। কিছুদিন আগে আমার ছেলে মারা গেছে, এরকম অভিযোগ আছে না? আপনার এই অভিযোগের, এই প্রশ্নের জবাব রব্বুল আলামিন দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম, রব্বুল আলামিন তাদেরকে সময় দেন, এই মুনাফিকদেরকে, এই অত্যাচারীকে, এই অত্যাচারীদেরকে, এই জালিমবাজদেরকে, যারা প্রকাশ্যে একটা গোপনে আরেকটা, তাদেরকে সময় দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিচ্ছেন। গুড়ি, যে গুড়ি আপনি আকাশের মধ্যে উড়াচ্ছেন, গুড়ির যেই আসল যেই নাটাই, এটা আমার হাতে। তুমি উড়তে থাকো, কোথায় যাও, যেই দূর আকাশে যাও আমি দেখি না, কিন্তু গুড়ির আসল জিনিসটা আমার হাতে, নাটাইটা আমার হাতে। আমি যে কোনো সময় তোমাকে টান দিব, কিন্তু আমি তোমাকে টানছি না, এখন তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তুমি যাও। তুমি তোমার অত্যাচারের মধ্যে, তুমি তোমার জুলুমের মধ্যে, তুমি তোমার চাঁদাবাজির মধ্যে, সমস্ত খারাপ কাজের মধ্যে তুমি এমন ভাবে ঘুরতে থাকবে, পাগলের মতো তুমি ঘুরতে থাকবে। কিরকম ঘুরতে থাকবে? এটা একটু রব্বুল আলামিন 1 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠায় এর সুন্দর একটা উদাহরণ পেশ করছেন। আপনি দেখবেন, একটা উদাহরণ আমার নিজের থেকে দেই বোঝানোর জন্য, তারপরে কোরআন শরীফের আল্লাহর দৃষ্টান্তটা দেই। যখন দেখবেন একজনের রাস্তা হারাই ফেলছে, কি হারাই ফেলছে? এরকম আছে না, রাস্তা হারাই ফেলে। আপনি ধরেন ঢাকাতেই গেছেন, নিউ মার্কেট, চিনেন না আপনি, এক জায়গায় রাত্রে মাগরিবের পরে গেছেন নিউ মার্কেটে, ধরেন আপনি গেছেন আসরের পরে পরে, যতটুকু চেষ্টা করছেন চিনছেন। এখন এশার নামাজের পরে আপনি নিউ মার্কেট থেকে, এখন এই সময়ে আপনার পকেটে কোনো টাকা নাই, কি নাই? কোনো টাকা নাই। আপনি ওই চক্কর থেকে বের হওয়া আপনার জন্য সহজ না কঠিন? বলেন, খুব কঠিন। যারা এরকম চক্করের মধ্যে পড়ছেন তারা বুঝবেন যে এই চক্করের মধ্যে পড়লে ফসার মধ্যেও দুনিয়াটা মনে হইব যে আন্দায়। কথা ঠিক না ঠিক? আমার এরকম একবার হয়েছে, এখনো রাত্রে হইলে আর কিচ্ছু চিনি না, আসমো গুলিস্তান, গিয়ে উঠছি গিয়ে আজিমপুর, মানে রাত্রে হইলে আর এই চক্করের মধ্যে আর কিচ্ছু চিনা যায়, আর চিনা যায় না। এই চক্করের মধ্যে যখন আপনি পড়বেন তখন খালি ঘুরতে থাকবেন, খালি ঘুরতে থাকবেন। রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত জুলুম অত্যাচার সমাজের মধ্যে এই মুনাফিকি আচরণ লালন করে, তারা এই চক্করের মধ্যে খালি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আমিও তাদেরকে খালি এই চক্করের মধ্যে খালি খালি ঘুরামু আর ঘুরামু। নাউজুবিল্লাহ বলেন। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, ওরা ওই সমস্ত লোক কারা, ওরা কারা? এই সমাজের সমসাময়িক মুনাফিকরা। এই শব্দটা ভালো খেয়াল রাখবেন।
শুধু ১৪,৫০০ বছর আগের মুনাফিকদেরকে নিয়ে আপনি আত্মতুষ্টিতে থেকেন না। আমি বলেছি সমসাময়িক মুনাফিক ২০২৫ সালেও আছে, ১৯৮০ সালেও ছিল, ১৫০০ বছরও ছিল। এই ২৫ সালে আছে না নাই? আপনি এটা মনে করেন না সব প্রকাশ করে দিব এই মিম্বর থেকে মুনাফিক কারা। আপনি তাকাইলেই চিনতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় পানি যদি কম খায় এবং কোমর যদি খুব বেশি ব্যথা করে ডাক্তারে যে বলে দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে সমস্যা, ঠিক না? আমি যে কারণগুলি বলে দিচ্ছি, এই কারণগুলি আপনি যার মধ্যে পাবেন আপনি ধরে নেবেন এই সমাজের মুনাফিক। কি বাস এই মুনাফিক থেকে ১০০ হাত দূরে থাকবেন। আপনার সাথে যখন থাকবে বললে আপনার সাথে আসি, হ্যাঁ, আর যখন শয়তানের চক্রের মধ্যে যখন সে পড়বে তখন বলবেন এমনই বাপ ধরে ছিলাম, আসলে আমি আওয়ামী লীগই করি। কথা বোঝেন নাই? জামাতরে গেলে বলবেন না আসলে আমি জামাতই করি, একটু দাড়ি কাটছি বা একটু করছি, এটা অনেক তো ওইদিকে রোগটা বেশি। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, ওই মুনাফিকরা হলো ওই সমস্ত লোক যারা ইশতারাউ আদ-দালালাতা, যারা খরিদ করেছে ভ্রষ্টতাকে। কি খরিদ করেছে? কি খরিদ করেছে? কি ক্রয় করেছে? ভ্রষ্টতা, অত্যাচার, জুলুম, মানুষের উপর নানাভাবে ক্ষমতার লোভে নির্যাতন, এইগুলিকে তারা ক্রয় করেছে। অন্ধকারকে তারা ক্রয় করেছে। ভ্রষ্টতাকে আলো না অন্ধকার? কথা বলেন। ভ্রষ্টতা, দিন থেকে বিচ্যুতি, আলো না অন্ধকার? কথা বলেন। আপনারা কি আমার কথা বোঝেন না? ভ্রষ্টতা, খারাপ কাজ, অত্যাচার, জুলুম, এগুলি কি জান্নাতে যাওয়ার জন্য আলো না অন্ধকার? উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, তারা হেদায়েতকে বিনিময় বানিয়ে তারা ভ্রষ্টতাকে খরিদ করেছে। কারা? এই মুনাফিকরা, সমসাময়িক মুনাফিকরা, অত্যাচারীরা, জালিমবাজরা। ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, তারা হেদায়েতকে তারা বিনিময় বানিয়েছে, হেদায়েতকে তারা দিয়ে তারা ভ্রষ্টতাকে খরিদ করে নিয়েছে। এটাকে তারা লালন করে, এটাকে তারা চর্চা করে, এটাকে নিয়েই তারা চলে। ফামা রবিহাত তিজারাতুহুম, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা হেদায়েতকে বিনিময় বানাবে এবং হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে যারা খরিদ করবে, তাদের এই ব্যবসা লাভবান না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। কে বলছে? কে বলছে? এটা হলো ১ নাম্বার পারার ৩ নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন, সূরা বাকারা। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, ওরা ওই সমস্ত লোক যারা হেদায়েতকে বিনিময় বানিয়ে, হেদায়েত হলো টাকা আর ভ্রষ্টতা হলো পণ্য, তারা হেদায়েতকে বিনিময়ে বানিয়ে, হেদায়েতকে টাকা বানিয়ে তারা ভ্রষ্টতাকে পণ্য বানিয়ে খরিদ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ফামা রবিহাত, সুতরাং ফামা রবিহাত, তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। তিজারতুহুম, তিজারত মানে কি? ব্যবসা। তাদের এই ব্যবসা, হেদায়েতের বিনিময়ে তারা যে ভ্রষ্টতা খরিদ করেছে, এই ব্যবসাটা তাদের লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, আর এই সমস্ত লোকেরা হেদায়েত প্রাপ্ত নয়। আপনি দেখতেছেন এ নামাজে আসে, কি বলেন? দেখতে পাচ্ছেন এরা কোথায় আসে? নামাজে আসে, টুকটাক ভালো কাজ করে। টুকটাক ভালো কাজ করা আর একবার দুইবার নামাজে আসা, মাঝে মধ্যে নামাজে আসা, কোরআন বলছে, কোরআন ফায়সালা দিচ্ছে, কোরআন এটাকে সার্টিফিকেট দিচ্ছে যে আসলে এরা প্রকৃত হেদায়েত প্রাপ্ত লোক। জোরে বলেন। বলছে এই মুনাফিকদের দৃষ্টান্ত কেমন? বড় ভালো করে শুনেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম
ফি যুলুমাতিন লা ইউবসিরুন। সবাই একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাসালুহুম, রব্বুল আলামিন জানেন ১৫০০ বছর পরে অনেক দুর্বল মস্তিষ্কের মানুষ আসবে, তারা এই মুনাফিকদের অবস্থাটা তারা বুঝতে পারবে না। আমি সেজন্য এই কোরআনকে সর্বজনীন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেহেতু এই কোরআন আমি ঘোষণা দিয়েছি, সেজন্য আমি এই মানুষদেরকে, মুসল্লিদেরকে বোঝানোর জন্য, কারণ আমার মুসল্লিরা, আমার বান্দারা উদাহরণ ছাড়া কিছু বুঝে না। আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সুন্দর উদাহরণ মেরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাসালুহুম, হুম এই জমিরের মার্জে হলো ওই মুনাফিক। কারা? মুনাফিকরা। কাদের দৃষ্টান্ত? ওই মুনাফিকদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, যারা একটু আগুন জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে? যারা আগুন জ্বালিয়েছে। যখন আপনি আগুন জ্বালান অন্ধকার রাত্রিতে, একবার এমন অন্ধকার, ঘোর অন্ধকার, অন্ধকার অমানিসা, এমন অন্ধকার, এমন রাত্রি, এমন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এরকম অন্ধকার হয় না? হয় না? এই সময় একটু আগুন এক জায়গায় জ্বালানো। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তিদের দৃষ্টান্তের মতো যারা আগুন জ্বালিয়েছে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, যেই আগুনের প্রজ্বলনে তার চারদিক আলোকিত হয়ে গেছে। হয় না? হয় না? আগুন জ্বালাইছে, এই জায়গাটা আলোকিত হয়ে গেছে। ঘোর অন্ধকারের মধ্যে একটা লোক এই রাস্তাটা যাইতেছে, এমন অন্ধকার, দেখে না কিচ্ছু, আলো জ্বালাইছে চারপাশ, হাঁটা শুরু করছে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, তার চারপাশ যখন আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম, তখন রব্বুল আলামিন ওই আলোটা নিয়ে নিলেন। আলোটা কি করে নিলেন? বন্ধ, আলো নাই। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং তাদেরকে সেই অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। এই মানুষটাকে হাঁটতে পারবে? কথা বলেন, এই মানুষটা হাঁটতে পারবে? ওয়া তারাকাহুম, এই অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়েছেন। ফাহুম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, আর কিচ্ছু দেখে না, আবার জায়গায় একবার স্টপ। এরকম হয় না? হয় না? কি বলেন? কোরআন শরীফের মধ্যে পরে আরেকটা দৃষ্টান্ত নিয়ে আসছেন। রব্বুল আলামিন বলেন, যখন আমি আকাশের মধ্যে বিজলি চমক দেই, কি চমক? কি চমক? আও কাসাইয়িবিম মিনাস সামা, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম। যখন রব্বুল আলামিন বলেন একদিকে বৃষ্টি, এমন আকাশের ডাক, বিজলি চমক, তখন কিছু মানুষ বিজলি চমক দিলে একটু যখন চমক দেয় হাঁটে। কি বলেন? হাঁটে না? হাঁটে না? অন্ধকারের মধ্যে আপনি ঢাকা থেকে আসছেন, এসে ডাঙ্গা দেখেন এমন বৃষ্টি, এমন অন্ধকার, হাঁটা যাচ্ছে না। যখন বিজলি চমক মারে একটু হাঁটেন। আবার যখন বিজলি চমক বন্ধ হয়ে যায়, আপনি জায়গায় দাঁড়িয়ে যান। বলছে ওই মুনাফিকদের দৃষ্টান্ত হলো এরকম, তাদেরকে আমি আলো দিয়েছি, তারা সেই আলোকে নিভিয়ে ফেলেছে, এখন আর হাঁটতে পারে না। ইমান, ইমান কি আলো? ইমান কি? ইমান কি? আর এই ভ্রষ্টতা কি? অন্ধকার। এই মুনাফিকরা, আমি গত সপ্তাহে বলেছিলাম, ইমানের আলো তারা পেয়েছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ার মানুষ বড় ভালো করে শুনো, আমি যে ঈমান দিয়েছি, এই ঈমান জান্নাত আর জাহান্নামের বিবেচনায়, ঈমান আর ভ্রষ্টতার বিবেচনায় ঈমানকে আমি আলোর সাথে তুলনা করেছি। আল্লাহু আকবার বলেন। ঈমান কি?
আলো, আর ভ্রষ্টতা কি? অন্ধকার। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করেছে, সুম্মা আমানু, এরপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, সর্বশেষ তার অবস্থা হলো সে কুফরি করেছে, সুম্মাজদাদু কুফরান, এরপর সে কুফরিকে এত বৃদ্ধি করেছে, কুফরি আর কুফরি। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এই কাফেরকে অর্থাৎ এই মুনাফিককে আল্লাহ আর ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এই মুনাফিকদেরকে, এই কাফেরদেরকে যারা ঈমান আনার পর আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে, এই সমস্ত কাফেরদেরকে রব্বুল আলামিন আর ক্ষমাও করবেন না, আর হেদায়েতের পথ দেখাবেন না। সবশেষে সুসংবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? কাদেরকে? এটা কি সুসংবাদ না ঠাট্টা? রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ঠাট্টার সহিত বলছেন, নবী আমার, এই মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন। এটা সুসংবাদ না গজবের সুসংবাদ। কিসের সুসংবাদ? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী আমার, হাবিব আমার, এত ওয়াজ শোনার পরে, এত ওয়াজ শোনার পরে, জুমার নামাজে দীর্ঘ সময় বক্তৃতা শোনার পরে, যারা মুনাফিকি আচরণ, মুনাফিক চরিত্র অবলম্বন করেছে, তাদেরকে আমি রব্বুল আলামিন আযাবের কথা বলছি না, তাদেরকে আপনি সুসংবাদের শব্দ দিয়ে বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, যে এই মুনাফিকদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কি আযাব? অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়াতগুলো আছে কোরআন শরীফের, হাফিজি কোরআন শরীফের 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা এবং 20 নম্বর পৃষ্ঠা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শুনে রাখো, যারা এখনো এত ওয়াজ শোনার পরে যারা মুনাফিকি আচরণ যারা অবলম্বন করো, যারা মুনাফিকি আচরণ অবলম্বন করো, দিনের আলোতে তোমার অবস্থা একরকম, রাতের অন্ধকারে তোমার অবস্থা একরকম, বিএনপির মধ্যে গেলে তোমার অবস্থা একরকম, জামাতের সাথে শরীক হলে তোমাদের অবস্থা একরকম, নামাজের মধ্যে আসলে তোমার অবস্থা একরকম। দুনিয়ার কোন মানুষ যদিও না জানে, আমি রব্বুল আলামিন তোমাদের এই ভিতরের অবস্থাটা আমি জানি, আর সমস্ত ফয়সালা আমি রব্বুল আলামিনের হাতে। ফয়সালা কোথায় হবে? আসমানে। ফয়সালা কোথায় হয়? কারণ ফয়সালা কখনো জমিনে হয় না, জমিন হইলে এই অসভ্য মানুষ এই ফায়সালার মধ্যে হাত দিবে। এজন্য ফায়সালা এমন জায়গায়, আমি রব্বুল আলামিনের আরশ থেকে ফায়সালা হবে, সেখানে হাত দেওয়ার দুনিয়ার কোন মানুষের শক্তি সেখানে নাই। কথা ঠিক না বেঠিক? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের অবস্থান হবে কেমন? জাহান্নাম। জাহান্নামের সর্বনিচু স্তরে। সর্বনিচু। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নবী আমার, আপনি এই মুনাফিকদের জন্য যখন তারা আমার সেই বিচারের দিন, আমার এজলাসের মধ্যে যখন এদেরকে আমি আমার কাঠগড়ার মধ্যে যখন দাঁড়া করাবো, সেদিন আপনি তাদের জন্য কোনো সাহায্যকারীও পাবেন না। কোনো সাহায্যকারী। এই হলো মুনাফিকদের শাস্তি। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় কি? শেষ করে দিব নাকি বাকিটুকু বলবো? শেষ করে দেই না, আজকে শেষ করে দিই, 30 হয়ে গেছে। আবার ইনশাল্লাহ এই অবস্থা থেকে, মুনাফিকদের এই শাস্তি থেকে
পরিত্রাণের উপায় কি, এই বিষয়বস্তুতে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে, আমার ভাইদেরকে আল্লাহ তুমি মসজিদে আগে আগে আসার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।